আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওটার আমার মূল উদ্দেশ্য আমার ইন্টারমিডিয়েট জীবনের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যা আমাদের সবাইকে একটু সচেতন হতে সহায়তা করবে। সো আমি মূলত রাজশাহীর একটা মেস নাম মোল্লা, যারা রাজশাহীতে পড়াশোনা করেন তারা মূলত সবাই চিনবেন মেসটা। ওইখানে রুম পাওয়া একটু কষ্টসাধ্যই ছিল আমাদের সময়তে, জানি না এখন কী অবস্থা। সো ওইখানে 3 সিটওয়ালা রুমে আমি উঠেছিলাম, মেবি 5 মাস ছিলাম ওখানে। ওইখানে আমার থেকে 2 বছরের সিনিয়র একটা ভাই ছিল। ওই ভাইটা মূলত কী করতো, যখন রুম থেকে বাইরে কোথাও যেত বিভিন্ন প্রয়োজনের কারণে, তখন ফ্যানগুলো ছাড়িয়ে রেখে দিত। যখন আমি ভাইকে নিষেধ করতাম যে ভাই এসব করেন না, হুদাই দেশের কি বুঝতেই পারতেছেন যে জাতীয় সম্পদ নষ্ট করার কোনো মানে হয় না। তো ভাই আমাকে বলতো, আরে ভাইয়া বিদ্যুৎ যতই পুড়ুক তাতে কি হয়েছে, বিল তো ঘুরে আমাদের যেটা অ্যাডজাস্ট করা আছে ওইটাই দিতে হবে, আর বেশি তো আর আমাদের লাগতেছে না। আবার আশপাশকার যে ভাইগুলো আমাদের পরিচিত ছিল ওই ভাইদের রুমেও দেখতাম, সবাই করতো না বাট অনেকেই দেখতাম যে এই সেম কাজটাই করতো। তাতে হতো কি, রুমটা নাকি ঠান্ডা থাকতো, কিন্তু আসলে রুম ঠান্ডা মোটেও থাকতো না, কারণ রুমের দরজাগুলো লাগা থাকতো, ফ্যানের বাতাসে আর কি ঠান্ডা হতো না। ঘুরেই হয়তো 2-1 মিনিট গ্যাসটা যেটা লাগে হঠাৎ করে রুমে আসলো, এই গ্যাসটা লাগতো না আর কি বলতে পারেন, কারণ রুমগুলো একটু ভিতরে ছিল। ঘুরে যেইটা সেই থাকতো। আজকে মূলত এই সব ঘটনাগুলো বলার যে মূল কারণ সেটা এখন আপনাদেরকে আমি দেখাই। কয়দিন অনেক বেশি রোদ এবং বিদ্যুৎ ঠিক মতো না থাকার কারণে দেখেন আবাদি জমির মাটি ফাটে কী একটা অবস্থা। শুধু যে আমাদের জমির এই অবস্থা হয়েছে তা না, আমাদের আশপাশকার প্রায় সবারই জমি একই অবস্থা। এটা হওয়ার মূল কারণ কয়দিন বিদ্যুৎ সারাদিন ঠিক মতো থাকতো না। একটা মেসে পড়ালেখা করা ছেলে কখনোই এই কষ্টটা বুঝবে না যতক্ষণ না সে নিজে জমি চাষের সঙ্গে জড়িত হবে। সো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে শুধুমাত্র বিদ্যুৎ না, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার সকল জিনিসেই যতটুকু আমাদের প্রয়োজন আমরা ব্যবহার করব, কিন্তু কোনো কিছু অপব্যয় করা থেকে আমরা বিরত থাকবো। হয়তো আপনি ভাবতে পারেন এই সামান্য জিনিস অপব্যয় করলে কী বা হবে, কিন্তু এই বিষয়টা সবসময় মনে রাখবেন, আপনার অপব্যয়ের ইফেক্টটা কারো না কারো উপর দিয়ে ঠিকই প্রভাব ফেলতেছে। সো আমরা সবাই চেষ্টা করব কোনো কিছু অপব্যয় না করতে।